Hi everyone, welcome back to my another tutorial. Today we are going to complete our Behance account. আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে Behance অ্যাকাউন্ট আমরা কমপ্লিট করব। এই Behance অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট করতে গেলে যে জিনিসটা করতে হয়, ফার্স্ট আমাদের একটা প্রোফাইল পিকচার লাগবে এবং একটা ব্যানার ডিজাইন লাগবে। সো এই দুটো কিভাবে ডিজাইন করতে হবে এটা আমি একটা অন্য ভিডিওতে দেখাই দেব। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে এই দুটোকে অ্যাড করতে হয়। আচ্ছা, আমাদের জাস্ট সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যেই ডিজাইনটা বা যে পিকচারটা আমরা ওখানে অ্যাড করতে চাই সেখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করে জাস্ট ওপেন করলে আমরা কিন্তু সেই জিনিসটা পেয়ে যাব। এটা লোড নিচ্ছে, একটু পরে ঠিক হবে। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসছে। যেহেতু আমি একদমই ডাইমেনশনটা কারেক্টলি দিছি, এই জন্য আমাদের কিন্তু একদমই যতটুকু ডিজাইন ছিল ততটুকু চলে আসছে। কিন্তু অনেক সময় থেকে আমাদের জিনিসটা হচ্ছে আমরা এই ডাইমেনশনটা জানি না, আমরা একটা বড় এই পিকচারকে ইউজ করতে চাই বা বড় একটা ব্যানারকে ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে দেখেন একটা স্ক্রলের আছে, স্ক্রল যে লাইনটা, এটাকে বার বলবো আমরা, স্ক্রল বার। এটা যদি আমরা করি জুম ইন জুম আউট, এটা বিশেষ করে জুম ইন জুম আউটের। সো এই জুম ইন জুম আউট করে কিন্তু আমরা আমাদের যে বড় ব্যানারটা আছে সেটাকে ছোট করে বা সেই বড় ব্যানারটাকে আরও ক্লোজে নিয়ে যে সাইজটাকে ছোট করে আমরা কিন্তু করতে পারবো। আমাদের নির্দিষ্ট যে জায়গাটা আছে ওই জায়গাটা যতটুকু ডিজাইন আমরা দেখাতে চাচ্ছি ততটুকু রাখতে পারবো। আমার যেহেতু একদম রেশিওটা ঠিক আছে সেহেতু আমি একদমই লোতে রেখে জাস্ট ডান দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের ব্যানারটা কিন্তু সেট হয়ে গেল। দেখছেন আমাদের ব্যানারটা কিন্তু সেট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে রিপ্লেস করতে পারি। সেমভাবে এখানে জাস্ট একটা ক্লিক করব এবং আমাদের যে নতুন যেই ব্যানারটা আছে ওটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে দিলে কিন্তু আমাদের এখানে রিপ্লেস হয়ে যাবে। আর যদি রিমুভ করতে চান দেন এখান থেকে রিমুভ করতে পারেন। আর এখান থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা রেডি করতে গেলে যেটা করতে হবে, অ্যাড করতে গেলে এখানে দেখেন একটা প্লাসের চিহ্ন আছে, আইকন আছে। এখান থেকে জাস্ট এডিট অ্যাভাটার, এখানে আমার এখানে এডিট অ্যাভাটার আছে। এর কারণ হচ্ছে আমি অলরেডি আগে থেকে একটা এখানে প্রোফাইল পিকচার সেট করা আছে। আপনাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপলোড অ্যাভাটার। আচ্ছা, তো এখান থেকে যেটা আমরা করতে পারি, আমরা এডিট অ্যাভাটারে যাই এবং এখান থেকে আমরা একটা চুজ করব এবং আমরা চাইলে এই জিনিসটাকে ক্রপ করতে পারবো। ক্রপ অ্যান্ড সেভ, তাহলে দেখবেন আমাদের প্রোফাইল পিকচারটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের এই লোগোটা কিন্তু ছোট হয়ে গেছে। সো আমরা করলাম। এখন আমি আসি হচ্ছে একটা দিচ্ছে, সেটা হচ্ছে যে কীভাবে আমরা এই দুইটাকে সিলেক্ট করতে পারি, যে আমাদের ব্যানার ডিজাইনে কী হওয়া উচিত বা আমাদের প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত। যদি যেমন আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট চালাই, আচ্ছা এখন আমি হচ্ছে প্রোফাইল পিকচারটা এবং ব্যানার ডিজাইনটা কীরকম হতে হবে। যদি আপনি একজন পার্সন হন, একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়, যেমন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, যেমন আমি বিহেন্সকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ইউজ করি, কোম্পানির না। হ্যাঁ, আমার কোম্পানি ওখানে অ্যাড করা আছে, কিন্তু আমার কোম্পানি অ্যাকাউন্ট হিসেবে কিন্তু আমি বিহেন্সটাকে ইউজ করি না। সেক্ষেত্রে কিন্তু আমি আমার নিজের ছবি এখানে ইউজ করতেছি, কোনো লোগো ইউজ করতেছি না। যদি আপনি কোনো কোম্পানি ওয়াইজ আপনি একটা অ্যাকাউন্ট করতে চান বা আপনার একটা কোম্পানি ওয়াইজ কোম্পানির পোর্টফোলিও এখানে ক্রিয়েট করতে চান, দেন অবশ্যই আপনি এখানে আপনার কোম্পানির লোগো দিবেন, আপনার নাম এবং কোম্পানির নাম দিবেন। কিন্তু এবং আপনার কোম্পানির যে ডিটেলস আছে সেটা, আপনি ব্যানারটা আসলে যে কোনো কিছু হতে পারে, কিন্তু প্রোফাইল পিকচারটা হচ্ছে ফ্যাক্ট। যদি আপনি কোম্পানির হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনার কোম্পানির লোগো দিতে হবে বা ব্র্যান্ড আইডেন্টিটি দিতে হবে, অথবা আপনি যদি একজন পার্সন হন তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনার একটা গ্রেট একটা ছবি এখানে ইউজ করা উচিত। সো আমাদের ওটা দিয়ে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার ডিজাইন চলে গেল। এরপর আমাদের এডিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করলে আমরা দেখেন আমাদের একটা ফর্ম পাবো। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম বা আমাদের বিভিন্ন কিছু ইনফরমেশন আমাদের ওখানে ইনপুট করা লাগে। সো সেক্ষেত্রে আমাদের এখানে যে যে জিনিসগুলো ইনপুট করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং লাস্ট নেম। আমার যেহেতু কোম্পানির নাম সেটা আমি ফার্স্ট লাস্ট করে দিয়ে দিয়েছি। যদি আপনার নাম থাকে তাহলে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। অকুপেশন, আপনি এখন কী বিষয় পেশাধারী একজন আছেন সেটা দিবেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আপনার চাইলে আপনি যা লাইক ওয়েব ডিজাইনার, ডেভেলপার, বা আপনি যদি কোনো ভিজুয়াল আর্টিস্ট হয়ে যান, তো এগুলো যদি হয়ে যান, বা আপনি একজন ফটোগ্রাফার, এখানে জাস্ট সেটা লিখে দেবেন যে আপনি যে জিনিসটা। এরপরে হচ্ছে আমার কোম্পানির নাম। আচ্ছা, যেহেতু আমার একটা কোম্পানি আছে সেহেতু কিন্তু আমি কোম্পানির নামটা দিছি। আপনাদের যদি কোনো ধরনের কোনো কোম্পানি না থাকে তাহলে আপনাদের এখানে কম্পালসারি না, কোম্পানিটার নাম যে দিতেই হবে এরকম কোনো কম্পালসারি কোনো কিছু বলা নেই। তবে হ্যাঁ, আমাদের স্টেট যেটা আছে, লোকেশন, এটা কিন্তু দিতে হবে, এটা দিলে ভালো। আচ্ছা, বাংলাদেশ এবং আমার এখানে হচ্ছে খুলনা।
এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে এখানেও কম্পালসরি না, ওয়েবসাইট দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমার ওয়েবসাইট আছে, আমি দিয়েছি। ওয়েবসাইট দেওয়াটা একটা প্লাস পয়েন্ট, এটা ভালো, দিতে হয়। আপনাদের যদি থাকে না থাকে তাহলে করায় নেবেন। ডিজাইনের ক্ষেত্রে নিজের একটা পোর্টফোলিও হিসেবে পার্সোনাল ওয়েবসাইট কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট ফেলে ক্লায়েন্টের সামনে। আচ্ছা, এরপর যদি আপনি কোনো টিম থাকে বা কোনো টিম ক্রিয়েট করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। আপনি যদি কোনো টিমে জয়েন করতে চান এখান থেকে করতে পারবেন, বা আপনি যদি কোনো টিমে নিজের একটা টিম ক্রিয়েট করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। এই টিমটা ক্রিয়েট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখতে পারবো যে ধরেন আমার আরও 10টা ফ্রেন্ড আছে, তাদেরও Behance অ্যাকাউন্ট আছে, তো সেই 10টা অ্যাকাউন্ট কিন্তু আমি এই টিমের আন্ডারে নিয়ে এসে এই একটা অ্যাকাউন্ট থেকে এই টিমটা পরিচালনা করতে পারবো। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো একটা জিনিস, এটা আপগ্রেড হয়েছে। এরপর আমরা আসি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। এই লিঙ্কগুলো যত বেশি আপনি কানেক্ট থাকবেন, এখানে কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, দেখেন প্রচুর। এখানে ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া আছে, যেমন সাউন্ড ক্লাউড কিন্তু একজন ডিজাইনারদের না, কোনো গ্রাফিক ডিজাইনার, কোনো ওয়েব ডিজাইন এদের না। এই সাউন্ড ক্লাউডটা হচ্ছে মিউজিক ক্রিয়েট করে যারা, বা আপনি যদি একজন মিউজিশিয়ান হন বা একজন সিঙ্গার হন সেক্ষেত্রে সাউন্ড ক্লাউড। আচ্ছা, এগুলো যত বেশি আপনি অ্যাড করতে পারবেন তত হচ্ছে আপনি ট্রাস্টফুল হবেন কোনো ক্লায়েন্টের কাছে বা কোনো পার্সনের কাছে বা ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির কাছে। আপনি ট্রাস্টফুল হবেন যে না, এর সোশ্যাল মিডিয়া সাইটটা অনেক বেশি, আমি এখানে এই সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, দ্যাট মিন এই অ্যাকাউন্টটা তার ফেক না, রিয়েল। আচ্ছা, এখান থেকে আপনি যদি অ্যাড করতে চান কোনো কিছু, জাস্ট আপনার ইউজার নেমটা এখানে দিবেন। আমি এখানে অ্যাড করছি না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এবং সেখানে আমি অ্যাড করে রাখছি, যার কারণে আমি এখানে অ্যাড করবো না, বাট আমি দেখাই দিচ্ছি। যেমন আমার টুইটার ইউজার নেম হচ্ছে aljannatongon। এটা লিখে আমি যদি সাবমিট দিয়ে দিই, এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, নিয়ে নেবে। সো আমি এটা সাবমিট দিচ্ছি না, আমি এটা এভাবে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমার সেকশন টাইটেলটা আমি দিব আমি একজন গ্রাফিক ডিজাইনার। এরপরে আপনি একটা ব্রিফ লিখে দেবেন, আমি জাস্ট এখানে একটা জিনিস লিখে দিয়েছি, দ্যাটস ইট। আপনি ওখানে আপনার মতো ব্রিফ লিখে দেবেন। আচ্ছা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যেটা প্রথম অবস্থায় হয়তো বা যারা বিগিনার্স তাদের এটা থাকবে না, তাদের এই জিনিসটা স্কিপ করতে বলবো আমি। এটা হচ্ছে একটা, আপনি চাইলে এখানে রিজিউমি রাখতে পারেন, আপনার টোটাল একটা রিজিউমি ফ্যাক্ট, এখানে আপনি কীভাবে ওই জিনিসটাকে রাখতেছেন, কীভাবে ইয়ে করতেছেন। এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি পাস্টে কী কী কাজ করেছেন, কোনো কোম্পানির সাথে কাজ যদি করে থাকেন তাহলে সেইগুলা কী কী হবে, এবং আপনার একটা রিজিউমি এখানে অ্যাড করতে পারবেন। এটা আসলে হেল্প করে কি, আমি যেটা আমার ফার্স্ট ভিডিওতে দেখায় রাখছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন একটা জব সেকশন আছে, আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। Behance থেকে অনেক ডিজাইনার ইন্টারন্যাশনালি কোম্পানি ওয়াইজ কাজ করে, অনেক ডিজাইনার আছে যারা বাইরের দেশে কোম্পানিদের সাথে একত্রে ডিল করে কাজ করে অ্যাজ অ্যান এমপ্লয়ি, তারা কিন্তু এমপ্লয়ের মাধ্যমে কাজ করে থাকে। সো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এখানে যদি একটা ভালো রিজিউমি অ্যাড করতে পারেন, আপনি কিন্তু জবের ক্ষেত্রে খুব ভালো প্লাস পয়েন্ট পাবেন। আচ্ছা, যেহেতু বিগিনার্স আপনারা এটা করার দরকার নেই, কারণ আমরা জবের আমাদের মেইন টার্গেট না, আমাদের একটা পোর্টফোলিও হচ্ছে মেন। সো আমরা এটা পোর্টফোলিওটা ক্রিয়েট করবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েব রেফারেন্স। আচ্ছা, এইটা যদি আপনাদের না থাকে কোনো প্রবলেম নেই, এটা না দিলেও চলে, দিলেও চলে। আপনি যদি চান কোনো ইউআরএলকে রেফার করতে, দেন আপনি এখান থেকে করতে পারেন, যে আপনার অ্যাকাউন্টে গেলেই সে ওই রেফারগুলো দেখতে পারবে ওখান থেকে। লাইক আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হন, দেন সেক্ষেত্রে আপনি আপনার কিছু প্রোডাক্ট এখানে রেফার করে রাখতে পারবেন। বা আপনি যদি নিজে কোনো প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে এবং আপনার ওখানে টাইটেল এটা দিয়ে অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট সেলিংয়ের একটা আলাদা একটা রেফারের যে জায়গাটা, এটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, যেটা অটোমেটিক এই জিনিসগুলো কিন্তু সেভ হয়ে যায়, আমাদের দেওয়ার সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যায়, জাস্ট ব্যাক টু প্রোফাইল দিলে হয়ে যাচ্ছে। দেখেন এগুলো কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। This is Behance and thank you very much. Please subscribe and hit the bell icon.